আপনি আপনার যে সন্তানকে স্কুলে পড়াইছেন, যে সন্তানকে মাস্টার বানাইছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়া শিখাইছেন। যে সন্তানকে ব্যারিস্টার বানাইছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়া শিখাইছেন। যাকে আপনি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন। তার থেকে আখিরাত চাওয়া যেমনটা ভুল। যাকে মাদ্রাসায় দিয়েছেন, যাকে আলেম বানিয়েছেন, যাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন, তার থেকে দুনিয়া চাওয়া ভুল, কারণ তাকে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন নাই, তাকে আপনি আখিরাতের শিক্ষায় শিক্ষিত করছেন। মা বাবা তো এমন হওয়া চাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন তো আল্লাহর জন্য দিয়ে দিছি, তার থেকে আমি দুনিয়া চাওয়ার জন্য নয়। দুনিয়া তো তার থেকে চাইবেন যাকে দুনিয়া শিখাইছেন, দুনিয়া তো তার থেকে চাইবেন যাকে দুনিয়া শিখাইছেন। যাকে মাদ্রাসায় দিয়েছেন তার থেকে দুনিয়া চান কেন? এই বোকা আমি কেন করি? এটা উচিত না। তাকে আমি দিয়েছি আখিরাতের জন্য, তাকে আমি দিয়েছি দ্বীনের জন্য, তার থেকে আমি দুনিয়া চাইবো না, তার থেকে আমি আখিরাত চাইবো। কথা বুঝেন না মনে হয় আমার? তার থেকে আখিরাত চাও। এজন্য তার থেকে আমি আখিরাত চাইবো। কি বলেন? এই জায়গাটাই আমরা ভুল করি। আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াই আর চিন্তা করে থাকি যে আমার সন্তান আলেম হয়ে কি করবে, তার তো 10 তলা বাড়ি হবে না, বিল্ডিং হবে না, এই হবে না, সেই হবে না। এক অভিভাবক আমার কাছে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি যদি আমার সন্তানটাকে বিদেশ পাঠাইতে চাইতেছি, আবার মাদ্রাসায় পড়াইতে মনে চাইতেছে, আমি কি করব? তা আমি তাকে এই দুইটা অপশন দিয়েছি, যে অপশন আপনার কাছে, বাকি আমি আপনাকে লাভ লস বুঝাই দিতেছি। আমি বলছি যদি আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাইয়া দেন, তাহলে সন্তান বিদেশে যাবে, ভালো টাকা কামাইবে, আপনাদের জন্য টাকা পাঠাইবে, আপনারা বাড়িতে 2-4 তলা বিল্ডিং করে ভালো ভালো খাবার খাইয়া জীবন কাটাইতে পারবেন, বাস এতটুকু হবে। তবে হাসরের ময়দানে কি পাবেন না পাবেন সেটা বলতে পারি না। আর সন্তানকে যদি আলেম বানান, সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আর আমি তাকে বলেছিলাম আপনার সন্তানের মেধা বুদ্ধি দ্বারা আমি বুঝতেছি, সে যদি ভালো মতো পড়ে, ভালো কারোর তত্ত্বাবধানে পড়ে, তাহলে সে একজন ভালো আলেম হতে পারবে। সে যদি একজন ভালো আলেম হয়, তাহলে আপনার সন্তান বিদেশি সন্তানের মতো আপনাকে বড় বড় বিল্ডিং বাড়ি গাড়িতে রাখতে পারবে না, আপনাকে ভালো ভালো ওরকম খাওয়াইতে হয়তো পারবে না, কিন্তু মনে রাখেন সে যদি আলেম হয়, আপনার দুনিয়া চলে যাবে, এমনি এমনি কষ্ট করে বাস আপনার দুনিয়া চলে যাবে, তবে আপনার আখিরাত রয়ে যাবে। আপনি আখিরাতে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু দুনিয়াতে যদি সন্তানকে বিদেশ পাঠান, দুনিয়া পাইবেন, আখিরাত পাইবেন কিনা সন্দেহ আছে। সিদ্ধান্ত আপনার। আমাদের মা বাবাদের এই এক সমস্যা, আমাদের অনেকের এই এক সমস্যা। সন্তানকে মাদ্রাসায় দিছি, 2-1টা ক্লাস পড়ার পরে এখন সন্তানের খরচ টরচ চালাইতে একটু কষ্ট হইতেছে, বা ঘরের মধ্যে বিভিন্ন ঝামেলা শুরু হয়েছে, নিজের খরচ চালাইতে কষ্ট হয়, নিজের ঘর সংসার চালাইতে কষ্ট হয়, মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসে ইট ভাটায় পাঠায়। আরে কথা বলেন না? মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসে ইট ভাটায় ফাটাইয়া দেয়, ওই ইটের কাজের উপরে, ব্রিক ফিল্টের কাজের উপরে বস সেখান থেকে টাকা নেয়, আর বাবা মা বাড়িতে বসে বস নিজেরা নিজেদের প্রয়োজন পূরণ করে। কিন্তু ছেলেটাকে যে মাদ্রাসা থেকে নিয়ে আসলেন, কি শেষ করে দিলেন চিন্তা করছেন? কি থেকে ছেলেটাকে মাহরুম করছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দ্বীনের কাজে ব্যস্ত ছিলেন, দ্বীনের কাজ করতেছিলেন, একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, তিনি দ্বীনের কাজ করতেছিলেন, তিনি তার মায়ের কাছে চিঠি পাঠাইলেন। মা অসুস্থ ছিলেন, মাকে বলতেছেন, আম্মাজান, যা আমি তো দ্বীনের কাজে ব্যস্ত আছি, আমি তো দ্বীনের শিক্ষায় আর শিখানোতে ব্যস্ত আছি, আপনি অসুস্থ, আমি আপনার খোঁজ খবর নিতে পারতেছি না, আপনার সেবা করতে পারতেছি না, মা এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাপ চাই। সন্তান মায়ের কাছে চিঠি পাঠাইছে। সন্তান মায়ের কাছে কি পাঠাইছে? শুনতেছেন আমার কথা? শুনে রাখেন, শুনে রাখেন, খেয়াল করে শুনেন। ইবনে তাইমিয়ার মা তখন ইবনে তাইমিয়াকে উত্তর করছে, আহমদকে উত্তর করছে, আহমদ বেটা ছেলে আমার, আমি তোমাকে দ্বীনের কাজের জন্য পাঠাইয়া দিছি, তুমি দ্বীনের কাজ করতেছ, আমার সেবা শুশ্রূষার মধ্যে কমতি হচ্ছে, কোনো সমস্যা নাই, এটার জন্য আমি কোনোভাবেই তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো না, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না। তবে সন্তান শুনে রাখো, যেই কাজের জন্য আমি তোমাকে পাঠিয়েছি, দ্বীনের কাজের জন্য আমি তোমাকে পাঠিয়েছি, দ্বীনের কাজে যদি বিন্দু মাত্র তোমার ত্রুটি হয়, আমি মা তোমাকে ছাড়বো না। দ্বীনের কাজে যদি বিন্দু মাত্র ত্রুটি হয়, আমি মা তোমাকে ছাড়বো না। খেয়াল করে বুঝছেন আমার কথা?
তাহলে অভিভাবক যারা হবে, মা বাবা যারা হবে, আমরা যারা হব, আমাদের এই একটা উদ্দেশ্য থাকতে হবে, আমাদের এই একটা মিশন আর ভিশন থাকতে হবে। আমি যেদিন আমার সন্তানকে মাদ্রাসার বারান্দায় পাঠিয়ে দিয়েছি, যেদিন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এই সন্তান বাড়ি থেকে বের হয়েছে, মা বাবা দুজনে মিলে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার সন্তানকে আলেম বানায় দেন। এমন হলে চলবে না। ক্রাইসিসে পড়ে গেলে, সমস্যায় পড়ে গেলে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে আসবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, সন্তানকে ব্রিক ফিল্ডে পাঠিয়ে দিবেন, সন্তানকে চা দোকানে লাগাই দিবেন, সন্তানকে জমির কাজের মধ্যে কাজ করার জন্য লাগাই দিবেন। এমন হলে আপনার এমন নিয়ত থাকলে সন্তান আলেম হবে না। সন্তানকে যদি প্রকৃত আলেম বানাইতে চান, তাহলে এখন থেকে নিয়ত করে ফেলেন, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, শুধু আল্লাহর জন্য দিয়েছি, আল্লাহ আমার সন্তানকে তোমার জন্য দিয়ে দিয়েছি, তুমি কবুল করে নাও। আলেম হয়ে ঘরে ফিরার আগ পর্যন্ত আমার সন্তানকে আমি এই দিন থেকে, এই রাস্তা থেকে ফিরে আনবো না। যদি এটা নিয়ত করতে পারেন, তাহলে আমার আর আপনার সন্তান আলেম হবে, অন্যথায় হবে কিনা সন্দেহ আছে।